খাঁটি পীরের পরিচয়। এই আলোচনা শুনতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, না তো আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে, অনেক উত্তর আপনি পাবেন না, আজও বুঝবেন না, পরবর্তীতে বিভিন্ন মন্তব্য করবেন। কারণ হলো বর্তমান বাংলাদেশ পীরের বাজার বড় গরম বাজার, আর পীরদের ব্যবসা বড় গরম ব্যবসা। বলবেন হুজুর আপনিও তো একজন হুজুর, তাহলে পীরের বিরুদ্ধে কথা বললেন কেন? বাস্তবতা যা তা বলতে হবে। পীরের বাজার খুব গরম বাজার, বিনা পুঁজিতে ব্যবসা। কিছু বন্ড পীর আছে, তাদের ব্যবসা। হক্কানি রব্বানি পীরের ব্যবসা নয়। হক্কানি রব্বানি পীর হলেন নবী ওলিদের উত্তরসূরি, তারা মানুষদেরকে সঠিক পথ দেখান। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে আল্লাহর ওলিদের সম্পর্কে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো সেই সমস্ত লোক যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছে, তারাই হলো আল্লাহর ওলি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে সার্টিফিকেট দিলেন যে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের পরিচয়ের ব্যাপারে কুরআনুল কারীমের পরবর্তী আয়াতেই সাথে সাথে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং তাকওয়ার গুণ অর্জন করেছিল, তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি, ওলি শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু, অভিভাবক, প্রিয়জন। তো ওলি কার প্রিয়জন? ওলি হলো আল্লাহর প্রিয়জন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। এজন্য ওলি হলো দুই প্রকার। আমার আলোচনা যারা বাড়িঘর থেকে শুনতেছেন, দোকানপাট থেকে শুনতেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তা না হলে বুঝবেন না। কারণ আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। এই ওলি আল্লাহরা এই বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজ থেকে ৫০০-৭০০ বছর আগে, ৯০০ বছর, ১০০০ বছর আগে এই দেশের মধ্যে আল্লাহর ওলিগণ এসেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় ইসলামের ঝান্ডা উড়িয়েছেন। যেমন শাহজালাল মুজাররদি আমিনী সিলেটের মধ্যে এসেছেন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা আল মাদানী সোনারঘাটের জমিনে এসেছেন, এভাবে খান জাহান আলী এসেছেন বাগেরহাটে, সৈয়দ আমানত শাহ এসেছেন চট্টগ্রামে, গোলাপ শাহ এসেছেন ঢাকার ময়দানে, শরীফুদ্দিন আবু তাওয়ামা এসেছেন ঢাকার জমিনে। এইভাবে বিভিন্ন জায়গায় বাংলার আনাচে কানাচে বিভিন্ন ওলি আল্লাহর বন্ধুগণ এসে ইসলাম প্রচার করেছেন। সেই আল্লাহর ওলিগণদের পরিচয় আমাদেরকে নিতে হবে এবং তাদের দেখানো পথ এবং মতে আমাদেরকে চলতে হবে। তো বলছিলাম ওলি দুই প্রকার। এক নাম্বার ওলি সাধারণত ওলি, দুই নাম্বার খাস ওলি, মানে বিশেষ ওলি। সাধারণ ওলি, সাধারণ ওলি কে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের শানের ব্যাপারে কোরআনে কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলিদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং তাকওয়ার গুণ অর্জন করেছে, তারাই হলো আল্লাহর ওলি। তো সাধারণ ওলি কারা? সাধারণ ওলি হলো সমস্ত ঈমানদার বান্দারা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, তারা সবাই আল্লাহর ওলি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদার তার ঈমানের দরজা যতই দুর্বল হোক, সেও আল্লাহর প্রিয়।
কারণ আল্লাহর প্রিয় না হলে সে ঈমান আনত না। আল্লাহর প্রিয়ভাজন তখন সে হয়েছে যখনই সে ঈমান এনেছে। এজন্য সমস্ত সাধারণ মুসলমানগণ সাধারণ অর্থে আল্লাহর ওলি। দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাদের ওলি, তাদের অভিভাবক, তাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদার বান্দাদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা যদি কোনো অন্ধকারাচ্ছন্ন পথে চলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তাদেরকে আলোর পথে চালান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ঈমানদার বান্দারা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এটা সাধারণ অর্থে। বিশেষ অর্থে আরেকটা ওলি রয়েছে। বিশেষ অর্থে ওলি যারা, তাদের বিষয় হলো আমার আলোচনার বিষয়। বিশেষ অর্থে যারা ও বেলায়েত প্রাপ্ত, বিশেষ অর্থে যারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বিশেষ বান্দা হয়ে গিয়েছে, যারা আল্লাহর খাস বান্দা হয়ে গিয়েছে, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই। তাদের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশেষ বান্দাদের কথা বলার পূর্বে বলেছেন, সাবধান ও দুনিয়ার মানুষ, শুনে রাখুন, আপনাকে আমি যখন বলি সাবধান, সামনে আগুন, তখন আপনি কিন্তু হঠাৎ চলতেছেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যান। আপনাকে যদি বলি সাবধান, আপনি দাঁড়িয়ে যান, মনে করেন কি যেন হয়ে গেছে। আপনাকে বলি যদি সাবধান, এটা বিষের বোতল, পান করবেন না, আপনি কিন্তু সেটা পান করেন না। আপনাকে যদি বলা হয় সাবধান, সামনে অগ্রসর হবেন না, রাস্তার মধ্যে সাপ রয়েছে, আপনি কিন্তু সামনে অগ্রসর হন না। কারণ আপনার বিবেক বলে, আপনার মন মস্তিষ্ক বলে সামনে আগুন রয়েছে, সামনে সাপ রয়েছে, আমার সামনে বিষের পেয়ালা রয়েছে, আমি যদি পান করি মারা যাব। এজন্য সেখানে সাবধান বলা হয়েছে। প্যারে হাজিরিন, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বক্তব্য যখন আপনি দিবেন সতর্কতার সাথে দিতে হবে। তাদের সামনে যখন কথা বলবেন, তাদের বিষয়ে যখন আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, তখন আপনি সাবধানতার সাথে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন, আপনি ওলিদের সামনে মনে যান, ওলিদের সামনে মনে যান আসে তা বলেন, আপনি ওলিদের সামনে মন গড়া বক্তব্য দেন, আপনি ওলিদের শান বিরোধী কথা বলেন, আপনি ওলিদের মাজারে বোমা মারেন, আপনি ওলিদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যত বড় আল্লামা হতে পারেন, যত বড় মুফতি হতে পারেন, যত বড় মুহাদ্দিস হতে পারেন, যত বড়ই যা কিছু হওয়ার হতে পারেন, কিন্তু জেনে রাখেন ওই আল্লাহর ওলিদের বিরুদ্ধে আপনার বক্তব্যের কারণে, আপনার কথার কারণে, আপনার লেখনির কারণে যদি কোনো বিরোধিতা হয়ে যায়, যেটা আল্লাহর ওলিদের শান বিরোধী হয়, মান বিরোধী হয়, ইজ্জত বিরোধী হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আমার ওলির বিরুদ্ধে কথা বলে আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি। তাহলে ওলিদের বিরুদ্ধে যখন আমরা কথা বলবো, মন গড়া কোনো কথা বলতে পারবো না, মন যা চায় তা বলতে পারবো না। আমাদেরকে সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। এখন আসেন এই ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছেন, আল্লাহর মকবুল বান্দা যারা হয়েছেন, তাদের কি আমরা বলি পীর। আরবিতে বলা হয় মুর্শিদ। আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন। মুর্শিদুন অর্থ হলো পথ প্রদর্শনকারী, যিনি আপনাকে রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। পথ কে দেখাবে? আমরা দুনিয়ার নিয়মে একটু আলোচনা করি। আপনি যদি হামুয়ার থেকে ঢাকা চলে যেতে চান, তাহলে যেই ব্যক্তি ঢাকার রাস্তা চিনে, আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন, তখন সে বলবে আপনাকে নতুন ব্রিজ যাতে, তারপরে না বাসে চড়ে আপনি চলে যাবেন
ঢাকা। কিন্তু আপনি এমন লোককে জিগাইলেন যে ভাই আমি ঢাকা যাব, যে জীবনে ঢাকা যায় নাই, যা ঢাকার রাস্তাও চিনে নাই, বলেন তো ওই লোক কি আপনাকে ঢাকার রাস্তা বলে দিতে পারবে? কখনো পারবে না। তাহলে আপনার মুর্শিদ যিনি হবেন, অবশ্যই মুর্শিদ আপনাকে রাস্তা দেখাবেন। মুর্শিদ বলা হয় ওনাকে যিনি রাস্তা দেখান, হেদায়েতের রাস্তা দেখান। ওই মুর্শিদ আগে হেদায়েতের রাস্তার উপর থাকতে হবে, হেদায়েতের রাস্তা নিজে চিনতে হবে। ওই মুর্শিদ যদি হেদায়েতের রাস্তা চিনে, হেদায়েতের রাস্তার উপর থাকে, তাহলে আপনাকে হেদায়েতের পথ দেখাতে পারবে, আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারবে। আর যদি ওই মুর্শিদ, ওই পীর যদি সঠিক রাস্তার মধ্যে থাকে না, নিজে ওই রাস্তা চিনে না, তাহলে আপনাকে সঠিক রাস্তা দেখাইতেও পারবে না, আপনি গন্তব্য পৌঁছতেও পারবেন না। তাহলে দুনিয়ার নিয়মেও বলে, আমি যাকে দুনিয়ার হিসাবে একটু, আমি যেই জিনিসটা জানি না এটা জানার জন্য যিনি জানেন তাকে জিজ্ঞাসা করতে হয়। তাহলে আপনি যাকে মুর্শিদ মানবেন, পীর মানবেন, যিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখাবেন, উনি অবশ্যই আগে জান্নাতের রাস্তা চিনতে হবে। উনি অবশ্যই আগে নিজে জান্নাতের রাস্তা চিনতে হবে, সেই জান্নাতের রাস্তায় নিজে চলতে হবে, তার সেই হেদায়েতের পথে তিনি চলতে হবে। তারপরে আপনাকে রাস্তা দেখাতে পারবেন, আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবেন, আপনাকে সঠিক রাস্তা বুঝিয়ে দিতে পারবেন, কারণ উনি সঠিক রাস্তা জানেন। আর যদি নিজেই না জানেন, নিজেই নামাজের দ্বারদারি না, নিজেই রোজার দ্বারদারি না, নিজেই ইসলামের ধর্মীয় কাজের দ্বারদারি না, নিজেই কোনো সঠিক রাস্তার কাছেও নাগা, আসেন শুধু একতারা নিয়া, আসেন শুধু দুতারা নিয়া, আসেন শুধু তিন তারা নিয়া, আসেন শুধু জাম্বুরা নিয়া, আসেন শুধু 6 তারা নিয়া, এই দুনিয়ার সব আউল ফাউল নিয়া যদি ব্যস্ত থাকেন, বোঝা যায় উনি রাস্তা চিনেন না, আপনাকেও সঠিক রাস্তা দেখাতে পারবেন না। কারণ সঠিক রাস্তা যদি উনি জানতেন, তাহলে এই আউল ফাউল নিয়ে থাকতেন না। তো সঠিক যিনি, উনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন। এখন যিনি সঠিক হবেন, তার মধ্যে কি কি গুণ থাকতে হবে? আমরা যখন লেখাপড়া করি, আমরা শিক্ষকের কাছে লেখাপড়া করি, তো যিনি আমাদেরকে শিক্ষা দেন ওনাকে বলা হয় শিক্ষক, টিচার। আরবিতে বললে মুআল্লিম। উনি আমার শিক্ষক, আমাকে শিক্ষা দিবেন। উনি যদি শিক্ষা না জানেন, তাহলে আমাকে কি শিক্ষা দিতে পারবেন? সম্ভব না। তাহলে উনি আগে শিক্ষা অর্জন করতে হবে। সেই অর্জন হয়তো ইলমে কাসাবি হতে পারে, মানে নিজে কষ্ট করে অর্জন, অথবা ইলমে লাদুনিও হতে পারে, আল্লাহর কোনো ওলির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানও হতে পারে। তবে ওনার অবশ্যই জ্ঞান থাকতে হবে, সেইটা অর্জনের মাধ্যম যেটাই হোক না কেন। তো বলছিলাম, যিনি পীর হবেন তার মধ্যে কিছু গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। একজন স্কুল টিচার হতে গেলে সেই টিচারের ক্লাস করানোর মতো যোগ্যতা তার থাকতে হবে। সেই টিচার যদি স্কুলে গিয়ে বাংলা বই পড়তে না পারে, বলেন এই টিচার, এই শিক্ষক কি সঠিক টিচার, উপযুক্ত টিচার না অনুপযুক্ত টিচার? অনুপযুক্ত টিচার। এই শিক্ষক কি পরিপূর্ণ শিক্ষক না অপরিপূর্ণ? অপরিপূর্ণ, কারণ নিজে বাংলা পড়তে পারে না, বাংলা ছাত্রের কি বুঝাবে? যেই শিক্ষক ইংরেজি পড়ায়, ওই শিক্ষক যদি ইংরেজি নিজেই না পড়তে পারে, তাহলে শিক্ষক ছাত্রদেরকে কি ওই শিক্ষক ইংলিশ রিডিং পড়াইতে পারবে? রিডিং না পড়াইতে পারলে শিক্ষা অর্জন করবে কোথায়? তাহলে এই শিক্ষক উপযুক্ত শিক্ষক নয়। আসেন এইভাবে দুনিয়ার ক্ষেত্রে যত সাবজেক্টে আপনি যান না কেন, আপনাকে যে কোনো একজনের মাধ্যমে শিখতে হয়, আর যার কাছ থেকে আপনি শিখবেন সে ওই জ্ঞান অর্জন করতে হয় এবং ওই জ্ঞানে পারদর্শী হতে হয়। তাহলে আমরা যারা পীরের কাছে মুরিদ হব, পীর ধরব, সেই পীরের মধ্যেও কোয়ালিটি থাকতে হবে, গুণ থাকতে হবে। যদি সেই পীরের মধ্যে সেই কোয়ালিটি, সেই গুণ না থাকে, তাহলে সে পরিপূর্ণই কিনা পীর না, পরিপূর্ণ মুর্শিদ না, পরিপূর্ণ আল্লাহর ওলি না। সুতরাং সে যেহেতু পরিপূর্ণ না, আমাকেও পরিপূর্ণতা দেখাতে পারবে না। সে যেহেতু পরিপূর্ণভাবে সঠিক রাস্তার মধ্যে নাই, আমাকেও পরিপূর্ণভাবে সঠিক রাস্তায় রাখতে পারবে না, আমাকেও পরিপূর্ণভাবে সঠিক পথে চালাইতে পারবে না, কারণ সে নিজেই তো সঠিক রাস্তা জানে না। তাহলে একজন সঠিক পীর হতে গেলে, কামেল পীর হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকতে হবে?
এক নাম্বার হলো তার ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি পীর হবে না, মুর্শিদ হবে না, আল্লাহর ওলি হতে পারবে না। কেন পারবে না? এটা আমার ওয়াজ না। রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে, প্যান্ডেলের আশেপাশে যে সকল ছোট ছোট বাচ্চারা কথা বলতেছে, তোমাদের কথা বন্ধ করো, মাহফিলের নিচে এসে বসে পড়ুন। হামুয়া হিলফুল ফজুল সুন্নি যুব সংঘের যত সদস্যবৃন্দ রয়েছেন, যারা রাস্তাঘাটে, দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, আপনারা এসে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। প্যারে হাজিরিন, একজন আল্লাহর ওলি হতে গেলে, পরিপূর্ণ পীর হতে গেলে, মুর্শিদ হতে গেলে, পীরে কামেল হতে গেলে, তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো তার ঈমান পূর্ণ হতে হবে। ঈমান পূর্ণ হতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 63 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, তাকওয়ার গুণ অর্জন করেছে, তারাই হলো আল্লাহর ওলি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণের কথা বলেছেন। প্রথম নাম্বার গুণ হলো ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। যে ব্যক্তি পীর হবেন, যে ব্যক্তি মুর্শিদ হবেন, যে ব্যক্তি ওলি হবেন, পীরে কামেল হবেন, তার মধ্যে, এই সঠিক পীরের মধ্যে, খাঁটি পীরের মধ্যে প্রথমত ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, তাহলে তার মধ্যে যতই কেরামতি আসুক না কেন, যতই কিছু হোক না কেন, তিনি পীর হতে পারবেন না, মুর্শিদ হতে পারবেন না, ওলি হতে পারবেন না। তবে হতে পারবেন ওলিউল্লাহ হতে পারবেন না, আল্লাহর ওলি হতে পারবে না, শয়তান, শয়তানের ওলি হতে পারবেন, শয়তানের বন্ধু হতে পারবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না, ওলিউল্লাহ হতে পারবেন না, আল্লাহর বন্ধু হতে পারবেন না। তাহলে ঈমান থাকতে হবে প্রথমত। কোনো বিধর্মী লোক যদি আপনার সামনে কোনো আশ্চর্যজনক জিনিস দেখায়, যেমন ওই লোক যদি আকাশে দিয়ে উড়ে যায়, তার ঈমান নাই। সহজ কথায়, তার ঈমান নাই। বিধর্মী লোক, সে আকাশ দিয়ে উড়ে যাইতে পারে, সে এখান থেকে ফুঁক দিলে তার ফুঁকের কার্যকারিতা অনেক দূরেও হয়। সে এখানে বসে অনেক দূরের কথা বলে দিতে পারে আপনাকে। এই যে পারে, আমরা এখন এই পারার জন্য তাকে ওলি বলতে পারবো না। কেন পারবো না? কারণ তার ঈমান নাই। বলবেন তাহলে সে উজুরি ভাই এটা পারে কেমনে? এই ক্ষমতাটা অর্জন করলো কিভাবে? হ্যাঁ, অর্জন করা যায়। ওই যে বলছিলাম, সে হলো ওলিউস শয়তান, শয়তানের ওলি। শয়তানের ওলি যারা, তারাও কিছু গুণ অর্জন করতে পারে, কিন্তু ওলিউল্লাহ যারা, তারা আল্লাহর পক্ষ থেকে সেই গুণ অর্জন করে। আর আল্লাহর পক্ষ থেকে যখন ওলিউল্লাহরা গুণ অর্জন করে, তখন এটা হয় রহমানের দান, আল্লাহর দানকৃত জ্ঞান। এই জ্ঞান বলে আল্লাহর ওলিও আকাশে উঠতে পারে, আল্লাহর ওলিও এখানে বসে অনেক দূরের কথা বলতে পারে, আল্লাহর ওলিও অনেক কিছু কেরামতি দেখাইতে পারে। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কি? একজন ব্যক্তি ঈমানদার, সেও কিছু কেরামতি দেখাইতে পারে। আরেকজন লোক বিধর্মী, বেঈমান লোক, সেও কিছু অলৌকিক জিনিস দেখায়, কিন্তু একজনেরটা কেরামত, একজনেরটা কোরআন হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য, আর একজনেরটা বর্জনীয়। কারণ কি? কারণ হলো একজনের ঈমান আছে আর একজনের ঈমান নাই। ঈমানদার ব্যক্তির কাছ থেকে যদি কোনো অলৌকিক জিনিস প্রকাশিত হয়, এটাকে বলা হয় কেরামত। আর যদি বেঈমান থেকে কোনো কিছু প্রকাশিত হয়, বিধর্মী লোক থেকে কোনো কিছু প্রকাশিত হয় যার ঈমান নাই, তাহলে এটাকে বলা হয় ইস্তিদরাজ, এটাকে বলা হয় জাদু, এটাকে বলা হয় জাদু। আর যদি কোনো নবী রাসূলদের কাছ থেকে কোনো অলৌকিক জিনিস প্রকাশিত হয়, তখন এটাকে বলা হয় মুজেজা, এটা নবীদের মুজেজা। যেমন আমার নবী রাহমাতুল্লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন সেই মক্কার কাফিরদেরকে, এটা একটা অলৌকিক জিনিস, এটা হলো নবীর জন্য মুজেজা। হযরত শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন নামাজের বিছানার মধ্যে করে। এই যে উনি একটা অলৌকিক জিনিস দেখাইলেন, আমি কি এই জিনিসটা পারবো না। তো শাহজালাল মুজাররদি আমিনি যে এই অলৌকিক জিনিস দেখাইলেন, ওনার ঈমান আছে, এজন্য ওনার থেকে যেটা প্রকাশিত হয়েছে এটা কেরামত,
শরীয়তের ভাষায় এটাকে বলা হয় কেরামত। আর বেঈমান যারা ঈমান আনে নাই, ইসলামের দ্বারদারিও না, ঈমান বলতেও চিনে না, বিধর্মী লোক, ইসলামের বিরুদ্ধ লোক, সেও কিছু কেরামতি, সেও কিছু অলৌকিক জিনিস আপনাকে দেখাইতে পারে। এই অলৌকিক জিনিস দেখাইলেই সে আল্লাহর ওলি হবে না, তার কাছ থেকে যেটা প্রকাশিত হবে এটাকে বলা হয় ইস্তেদরাজ। এটা হলো জাদু। বলবেন হুজুর তাহলে জাদু আইলো কই থেকে? এটার একটা ইতিহাস আছে, এটা অনেক লম্বা সাবজেক্ট, এটা বলতে হবে। এটা সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে শুরু হয়েছে, সেদিকে যাচ্ছি না। তাহলে একজন পীরে কামেল হতে গেলে, পরিপূর্ণ মুর্শিদ হতে গেলে, একজন ব্যক্তি মুকাম্মল ওলি হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে প্রথমত তার কি লাগবে? এক নাম্বার গুণ হলো তাকে ইমানদার হতে হবে। যদি সে ইমানদার না হয় তাহলে তাকে কখনো পীর বলে মানা যাবে না। দুই নাম্বার আসেন, একজন পীর হতে গেলে, সঠিক পীর হতে গেলে, খাঁটি পীর হতে গেলে দুই নাম্বার তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান লাগবে। কি লাগবে? কোরআন হাদিসের জ্ঞান লাগবে। কেন কোরআন হাদিসের জ্ঞান লাগবে? একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে শিক্ষক যখন স্কুলে আসবে পড়াইতে, ওই শিক্ষক যদি বাংলার শিক্ষক হয়, ইংরেজির শিক্ষক হয়, ওই শিক্ষকে যদি আপনাকে বাংলা না পড়াইতে পারে, ইংরেজি না পড়াইতে পারে, এই শিক্ষক উপযুক্ত শিক্ষক নয়। এই শিক্ষক অনুপযুক্ত শিক্ষক। এই শিক্ষকের কাছে কোনো ছাত্র পড়বে না, কারণ যে শিক্ষক নিজেই পড়তে পারে না আপনাকে কি পড়াবে? তাহলে আপনি যাকে পীর ধরবেন, আপনি যাকে খাঁটি পীর মানবেন, তার মধ্যে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে, যিনি আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক পথ দেখাতে পারবেন, আপনাকে পড়াতে পারবেন, আপনাকে শিখাতে পারবেন, আপনাকে বুঝাতে পারবেন। কেউ কাছ থেকে ফোন কইরা মাসলা বুঝা লাগবে না। যিনি নিজেই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিজেই আপনাকে বুঝাতে পারবেন, উনি হলেন খাঁটি পীর, উনি হলেন সঠিক পীর, উনি হলেন পীরে কামেল, উনি হলেন পরিপূর্ণ একজন আল্লাহর ওলি হওয়ার পথের মধ্যে আছেন। তাহলে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো, একজন সঠিক পীর হতে গেলে তার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে। কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া সঠিক পীর হতে পারবে না। কেন পারবে না? এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি যখন ঢাকা যাবেন, তখন যে ব্যক্তি ঢাকা যাওয়ার পর্যন্ত রাস্তা জানে, যিনি ঢাকা গেছেন, ঢাকার রাস্তা জানেন, আপনাকে ট্রেনের রাস্তা যিনি জানেন, উনি আপনাকে ট্রেনের রাস্তা বলে দিতে পারবেন, বাসে যাওয়ার রাস্তা বলে দিতে পারবেন, আপনাকে আকাশ পথে যাইতে গেলে সেটাও বলে দিতে পারবেন, আপনাকে নৌজাহানে যেতে চাইলে ঢাকা সেটার রাস্তাও বলে দিতে পারবেন। কিন্তু যে ব্যক্তি জানে না ঢাকা যাওয়ার রাস্তা, জীবনে ঢাকা গেছে ওই না, ঢাকা বলতেই কিছু বুঝে না, এই ব্যক্তিকে বলেন যদি আমাকে ঢাকার রাস্তা বলো, ওই ব্যক্তি আপনাকে ঢাকা পৌঁছাইবে তো দূরের কথা, আপনাকে সঠিক একটা স্টেশন, এই স্টেশনের নামও বলতে পারবে না, আপনাকে নতুন ব্রিজের লোকাল এই ঠিকানাও দিতে পারবে না, আপনাকে এই সিলেটের এয়ারপোর্টের কথাও বলতে পারবে না, আপনাকে নৌজানে যে ঢাকা যাইতে পারেন এটার রাস্তা বলতে পারবে না, কারণ নিজেই সে রাস্তা জানে না। তাহলে যে নিজেই রাস্তা জানে না সে অন্যকে জানাতে পারে না। যে নিজেই কোরআন হাদিস জানে না, আল্লাহ রাসূল কোরআন হাদিস থেকে শিখে না, সে আপনাকে কখনো আল্লাহ রাসূল সম্পর্কে সঠিক তত্ত্ব, সঠিক উপলব্ধি, সঠিক বুঝ ব্যবস্থা কখনো দিতে পারবে না। তাহলে দ্বিতীয় নাম্বার গুণ হলো পীরের, সঠিক পীরের, খাঁটি পীরের দ্বিতীয় নাম্বার গুণ থাকতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান অবশ্যই তাকে থাকতে হবে। তিন নাম্বার হলো এই পীরের মধ্যে তৃতীয় নাম্বার গুণ হলো ন্যায়পরায়ণতা থাকতে হবে। ন্যায়পরায়ণতা বুঝেননি? ন্যায় এবং অন্যায় দুনিয়ার মধ্যে একটা জিনিস আছে, ন্যায়ের গুণ তার মধ্যে থাকতে হবে। আর যদি ন্যায়ের বেলায় বলেন জি হুজুর, অন্যায়ের বেলায় বলেন জি হুজুর, তাহলে বোঝা গেল ওই পীরের কাছে সঠিক একটা গুণ নাই, অসম্পূর্ণ রয়েছেন, পীরে কামেল হতে পারেন নাই, নাকেস পীর হয়েছেন, অসম্পূর্ণ পীর হয়েছেন, পরিপূর্ণ শিক্ষক হতে পারেন নাই, অসম্পূর্ণ শিক্ষক হয়েছেন। তাহলে অসম্পূর্ণ শিক্ষকের কাছে আমি নিজেই একজন অসম্পূর্ণ লোক, সম্পূর্ণ পরিপূর্ণতা পাবো না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতির নাম আপনারা কি শুনেছেন কোনদিন? খাজা মঈনুদ্দিন চিশতি মনে হয় ছোটমোটো একজন আল্লাহর ওলি না, অনেক বড় আল্লাহর ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার প্রবর্তক। চার তরিকার মধ্যে এক তরিকা হলো চিশতিয়া তরিকা, সেই তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন
চিশতি। সাধারণ অলি না, অসাধারণ অলি, অলিদের মধ্যে সেরা অলি, অলিদের মধ্যে শ্রেষ্ঠ অলি। উনি সাধারণ খালি শুধু অলি না, উনি মুহাদ্দিস, উনি মুফাসসির, উনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি। সেই খাজা মঈনুদ্দিন চিশতি, ওনারও কিন্তু পীর আছে, উনি কিন্তু পীর ছাড়া না। খাজা মঈনুদ্দিন চিশতির পীর হলো উসমান হারুনি। তো খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারত উপমহাদেশে এসেছেন, আসার পর উনি একজন আল্লাহর অলির দরবারে গিয়া কয়েকদিন মুরাকাবা করেছিলেন। কয়দিন? 40 দিন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অলির দরবারে গিয়া 40 দিন একাধারে মুরাকাবা করেছেন। আল্লাহর অলির দরবারে উনি কিন্তু নিজেও একজন আল্লাহর অলি, এরপরে চলে গেছেন আরেকজন আল্লাহর অলির কাছে। আল্লাহর অলির কাছে বলতে ওই আল্লাহর অলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, উনি কবরের মধ্যে আছেন। ওই কবরের পাশে গিয়া খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি দাতা গঞ্জে বক্স লাহুরির দরবারে গিয়া 40 দিন চিল্লা করছেন। চিল্লা বলতে আমরার দেশে যে চিল্লা, 40 দিন মসজিদও তখন ইজার চিল্লা না। খাজা মঈনুদ্দিন চিশতি খাজা গঞ্জে বক্স লাহুরির দরবারে গিয়া 40 দিন ওনার মাজারে থাকছেন। রাতের বেলা ইবাদত বন্দেগী, দিনের বেলা সিয়াম সাধনা করছেন, রিয়াজতের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে 24 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, শুধু সামান্য সময় ঘুমাইছেন। ওইভাবে 40 দিন একাধারে কাটাইছেন। 40 দিন যখন দাতা গঞ্জে বক্স লাহুরির দরবারে খাটাইছেন, খাটানোর পর উনি যে ফলাফল পাইছেন, উনি তো নিজে একজন শ্রেষ্ঠ অলি, যুগ শ্রেষ্ঠ অলি। উনি ফলাফলটা উনি উনার একটা কবিতার মধ্যে বলেছেন, গঞ্জে বক্স ফয়জ আলম মুজহিরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলারা রাহনুমা। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তো নিজে একজন আল্লাহর ওলি, আমি নিজে একজন বুজুর্গ, কিন্তু আমি আরেকজন আল্লাহর ওলির দরবারে 40 দিন গিয়া কি করেছি? 40 দিন চিল্লা দিয়েছি, মুরাকাবা মুশাহাদা করেছি। এই ওলির দরবারে গিয়া আমি যে জিনিসটা পাইলাম, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি খাজা গঞ্জে বক্স লাহুরির দরবারে আমি খাজা মঈনুদ্দিন চিশতি 40 দিন অবস্থান করে আমি বুঝতে পারলাম খাজা দাতা গঞ্জে বক্স লাহুরি একজন সাধারণ ওলি না, তিনিও একজন শ্রেষ্ঠ ওলি। কেমন ওলি? হয় গঞ্জে বক্স ফয়জ আলম মুজহিরে নূরে খুদা। গঞ্জে বক্স খাজা গঞ্জে বক্স লাহুরি এমন একজন আল্লাহর ওলি, যিনি সমস্ত আলমের মধ্যে ওনার আল্লাহর নূরকে বিতরণ করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কে বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি আরেকজন আল্লাহ ওলির দরবারে 40 দিন গিয়ে অবস্থান করলাম, অবস্থান করে বুঝতে পারলাম যে খাজা গঞ্জে বক্স লাহুরি এমন একজন আল্লাহর ওলি, যিনি সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহর কুদরতি নূর প্রকাশ করেন, বিচরণ করেন, তিনি বন্টন করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি। এরপরে বলেন, গঞ্জে বক্স ফয়জ আলম মুজহিরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলারা রাহনুমা। কয় উনার দরবারে যদি, অর্থাৎ খাজা গঞ্জে বক্স লাহুরির দরবারে যদি কোনো নাকেস মানুষ আছে, অসম্পূর্ণ মানুষ আছে, যিনি পরিপূর্ণ মানুষ না, যার ভুল ত্রুটি আছে, দোষ ত্রুটি আছে, ওই ধরনের মানুষ যদি এসে উনার দরবারে চিল্লা করে, তাহলে কেমন মানুষ হবে শুনে রাখো পৃথিবীর মানুষরা। নাকে সারা পীরে কামেল, যদি কোনো অসম্পূর্ণ মানুষ এই খাজা গঞ্জে বক্স লাহুরির দরবারে আসে, তাহলে সে পীরে কামেল হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এক হলি আরেক হলির দরবারে গিয়া বলতেছে, যদি কোনো অসম্পূর্ণ মানুষ, ত্রুটিযুক্ত মানুষ, ভুলযুক্ত মানুষ, অপরাধী মানুষ কোনো আসে খাজা গঞ্জে বক্স লাহুরির দরবারে, তাহলে এই লোক আর সাধারণ লোক থাকে না, এই লোক হয়ে যায় পীরে কামেল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবার বলেন কামেলারা রাহনুমা। আর যদি কোনো কামেল পীর আসে উনার দরবারে,
যদি কোনো কামেল লোক আসে দাদাগঞ্জ বক্স লাহুরির দরবারে, তাহলে উনি আর সাধারণ লোক থাকে না, উনি হয়ে যায় রাহনুমা, শরীয়তের পথ প্রদর্শক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নেওয়াজ আরেকজন আল্লাহ ওলির দরবারে 40 দিন চিল্লা দিছেন। আর চিল্লা দেয়া যে কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন, সে মন্তব্যর সারমর্ম হলো যে খাজা গঞ্জে বক্স লাহুরি এমন একজন ওলি যিনি সমগ্র পৃথিবীতে নূর বিতরণ করেন, আলো বিতরণ করেন। আর উনার দরবারে যদি কোনো অসম্পূর্ণ মানুষ আসে, উনাকে উনি পীরে কামেল বানিয়ে দেন, পরিপূর্ণ মানুষ বানিয়ে দেন। আর যদি কোনো পরিপূর্ণ মানুষ আসে, তাহলে ওই লোকের আর পরিপূর্ণ তার দরজার থেকে সে রাহনুমা হয়ে যায়, শরীয়তের পথ প্রদর্শক হয়ে যায়। এই কথা থেকে কি বোঝা যায় যে এক আল্লাহর ওলি মানে খাজা গরিবে নেওয়াজ আরেক আল্লাহর ওলির দরবারে গিয়েছেন না যান নাই? আওয়াজ করে বলেন, গেছেন নি নাকি যান নাই? গেছেন। তাহলে আমরা সিলেট মাজারে গেলে কি গুনাহ হয়ে যায়? এটা কোন বিভাগে বলে আপনাকে যে মাজারে গেলে শিরিক হয়ে যায়, মাজারে গেলে আপনার এই হয়ে যায় কি সে হয়ে যায় কি বিদাত হয়ে যায়? যিনি চিশতিয়া তরিকার প্রবর্তক, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ওলি, যাকে নবীজি হুকুম করে ভারতে প্রেরণ করেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, তিনি আরেক ওলির দরবারে যান। আর আমরা গেলে বুঝি শিরিক হয়ে যে গায়, বেদাত হয়ে যে গায়। এটা আসলে ওই যে একটা কথা আছে যে নাচতে না জানলে উঠান বেকা। মানে আমি যখন যাই না শাহজালালের মাজারেতে, তোমরা কেন যাই তাই? এইটা হইলো শত্রুতার বশত ফতুয়া দেওয়া, সঠিক কথা এটা না, এটা আল্লাহর ওলিদের কথা না, এটা কোনো সত্যিকার অর্থের আলিমের কথা না, এটা পীরে কামিলদের কথা না, এটা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কথা না, এটা হলো কিছু মুখরোচক বক্তাদের কথা, এটা হলো ভণ্ড লোকদের কথা, যেন তারা মানুষদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে রাখতে পারে। কারণ আল্লাহর ওলিদের কাছে মানুষ গেলে, একজন নাকেস মানুষ গেলে যদি দাতাগঞ্জে বক্স লাহুরির দরবারে পীরে কামেল হয়ে যায়, আমরা যারা অপরাধী আছি, আমরা যদি শাহজালাল মুজাররদি আমিনের দরবারে যাই, আমরা যদি নাসিরউদ্দিন সিফাসালার দরবারে যাই, আমরা যদি সৈয়দ মিরান শাহ তাতারের দরবারে যাই, আমরা যদি আমানত শাহর দরবারে যাই, আমরা যদি খান জাহান আলীর দরবারে যাই, তাহলে আমরাও তো পীরে কামেল হতে পারি। যেখানে খাজা গরিবে নেওয়াজ আরেকজন অলির দরবারে গিয়া বলছেন ওই অলির দরবারে যারা আসবে তারা পীরে কামেল হবে, তাহলে আমরা যদি যত বড়ই গুনাহগার হই না কেন আরেকজন পীরে কামেলের দরবারে যাই, যারা গ্রহণযোগ্য আল্লাহর ওলি, সারা পৃথিবীর মানুষ যাদেরকে আল্লাহর ওলি মানে, আমরা কি খারাপ লোক হয়ে যাই মুগিয়া? আমরা কি অপরাধী লোক হয়ে যাই মুগি? কখনো নয়, বরং আমরা আরো পীরে কামেল হব, আমাদের ইমানের দরজা বাড়বে, আমাদের ইসলামিক কাজ করতে ভালো লাগবে, আমাদেরকে ধর্মীয় কাজে আরো উদ্বুদ্ধ হতে মনে আরো শান্তি আসবে, প্রশান্তি লাগবে। কিন্তু এই কাজটার মধ্যেও কিছু লোক আমাদেরকে বাধা দেয়। বুঝতে হবে আমাদেরকে যে সঠিক রাস্তার মধ্যেও বাধা আছে, আপনার বিরোধিতা আছে। তো বিরোধিতা তার সমস্যা নাই, কিন্তু আমরা সঠিক পথে চলতে হবে। তো এই কথাটা কেন বললাম যে একজন পীরে কামেল যিনি হবেন, সঠিক পীর যিনি হবেন, ওনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে। যদি ন্যায়পরায়ণতা না থাকে তাহলে উনি পীরে কামেল নয়। পীরে কামেল হতে গেলে অবশ্যই তার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ থাকতে হবে। ন্যায়পরায়ণতার গুণ না থাকলে উনি পীরে কামেল হবেন না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্যারে হাজিরিন, বলছিলাম যে একজন খাঁটি পীরের গুণাবলী, সঠিক পীরের গুণাবলী, তার মধ্যে কি কি গুণ থাকতে পারে? অবশ্যই তার মধ্যে 1 নাম্বার ঈমান থাকতে হবে, 2 নাম্বার কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে, 3 নাম্বার ন্যায়পরায়ণতা থাকতে হবে,
4 নাম্বার হলো দুনিয়া বিমুখতা থাকতে হবে। শুধু দুনিয়া চাই দুনিয়া চাই। ঢাকাতে একটা বাড়ি হয়েছে, প্যারিসে আর একটা বাড়ি চাই, প্যারিসে একটা হয়েছে, কানাডায় আর একটা বাড়ি চাই, কানাডায় একটা হয়েছে, লন্ডনে আর একটা বাড়ি চাই। এই ধরনের দুনিয়া দুনিয়া যারা করে এরা সত্যিকার অর্থের পীর নয়, এরা হলো পীর নামে বন্ড পীর। কথা বলেন ঠিক না বেটি? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আল্লাহ যাদের অন্তরকে কিনে নিয়েছেন তারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। তারা কি চায়? শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। তো যারা আল্লাহর ওলি তারা তো তাদের অন্তর আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুতরাং সে দুনিয়া এত চাবে না যে আমার একটা বাড়ি যদি হামুয়া ফাঁসতলা হয় তাহলে হবিগঞ্জে সিটিতে আরেকটা বাড়ি হতে হবে, আর হবিগঞ্জে হলে আরেকটা আমার সিলেটে হতে হবে, সিলেটে হলে একটা ঢাকাতে হতে হবে, তারপরে আমাকে সিঙ্গাপুর একটা বাড়ি হতে হবে, কানাডায় আরেকটা বাড়ি হতে হবে, আমাকে লন্ডন প্যারিসে আবার আরেকটা বাড়ি হতে হবে। এই ধরনের মন মানসিকতা তার থাকবে না, দুনিয়ার বিমুখতা থাকবে। বরঞ্চ দেখবেন সে মসজিদ করবে, সে মাদ্রাসা করবে, মানুষের যত সমস্যা হয় সমাধান করে দিবে, মানুষের সেবা করবে সঠিক পীর হলে। কেমনে বুঝলেন? আল্লাহ কুরআনে বলেছেন যে যারা আল্লাহর সঠিক বান্দা তারা দুনিয়া বিমুখ থাকবে। যেমন খান জাহান আলী একজন আল্লাহর ওলি, আপনার নাম শুনেছেন। উনার কিন্তু মাজার হলো বাগেরহাটের জমিনে। খান জাহান আলী সুদূর মধ্যপ্রাচ্য থেকে আমাদের বাংলাদেশে এসেছেন, আল্লাহর যুগশ্রেষ্ঠ ওলি। উনি কি এসে আমাদের দেশের মধ্যে 2-1টা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, 200-400 শতক জমি রেখেছেন? না, মানুষের সুবিধার জন্য জায়গায় জায়গায় বড় বড় দিঘি করেছেন, মসজিদ করেছেন, মানুষ যেন ইসলাম চিনে, মানুষ যেন সঠিক পথে আসে, মানুষের উপকারী যে কাজ হয় এই কাজ করেছেন। বুঝতে হবে যারা সঠিক আল্লাহর ওলি। শাহজালাল মুজাররদি আমিনী সেই মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে এসেছেন। মনে হয় সিলেট জমিনের মধ্যে উনার নামে কোনো একটা বড় একটা বিল্ডিং আছে যে উনি রাখা গেছেন যে আমি মরলে আমার সন্তানরা খাইতেইব। উনি কি রেখে গেছেন? তাহলে বোঝা যায় শাহজালাল মুজাররদি আমিনী দুনিয়া বিমুখ একজন লোক। খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি, দুনিয়া বিমুখ একজন লোক। উনি উনার নামে 5,000-6,000 শতক জমিন রেখে যান নাই, বরংস বিশাল বড় মসজিদ বানাইছেন বাগেরহাটের জমিনে, বিশাল বড় দিঘি বানাইছেন। মানুষ যেন, আগেকার তো দিঘি থাকতো পানির ব্যবস্থার জন্য, দিঘি বানাইছেন যেন মানুষ সেখান থেকে পানি পান করতে পারে, গোসলের সুবিধা হয়, ওযুর সুবিধা হয়, মানুষের যেন সেবা হয়। এই ধরনের কাজ করেছেন। বুঝতে হবে যারা সঠিক ওলি তারাও দুনিয়া বিমুখ থাকবে, তারা আল্লাহর জন্য কাজ করবে, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। যারা সঠিক পীর, যারা সঠিক ওলি, এদের মধ্যে 4র্থ নম্বর গুণ হলো যে দুনিয়া বিমুখ থাকতে হবে। আবার দুনিয়া বিমুখ বলতে এমন না, কেউ কেউ আছে আমাদের মধ্যে যে তার বাড়ি আছে, গাড়ি আছে, আল্লাহ অর্থ সম্পত্তি দিছে, এখন পাঞ্জাবি একটা ফিন্দে এমনি ভাড়া সিলাই দিয়া ফিন্দে। কিন্তু আল্লাহ তো ইজ্জত ধর্মের কথা বলেন নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আপনি সামর্থ্য অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা আপনাকে দিয়েছেন। তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থা থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। 5 নাম্বার হলো যিনি সঠিক পীর হবেন উনার মধ্যে এই গুণ থাকতে হবে। গুণটা হলো উনি সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যিনি সঠিক পীর, বন্ড পীরের কথা আমি বলবো না, কারণ বন্ড পীরের দরবারে গাঁজাও চলে, বাবাও চলে, ইয়াবাও চলে, আরো কত কিছু চলে। কিন্তু যিনি সঠিক পীর তার দরবারে বাবা চলবে না, ইয়াবা চলবে না, 1 তারা 2 তারা 6 তারা 9 তারা চলবে না। উনার দরবারে চলবে আল্লাহর পরিচয় কিভাবে দেওয়া যায়, মানুষকে কিভাবে সঠিক পথে পরিচালিত করা যায়, মানুষকে কিভাবে রাসূল চিনানো যায়, মানুষকে কিভাবে সাহাবীদের পথ দেখানো যায়, মানুষদেরকে কিভাবে জান্নাতের পথ দেখানো যায়, মানুষকে কিভাবে একজন সঠিক মানুষ বানানো যায়, উনার চিন্তা থাকবে। খাঁটি পীরের চিন্তা থাকবে সেই চিন্তা চেতনা। কিন্তু বন্ড পীরের চিন্তা থাকবে কি? বন্ড পীরের চিন্তা থাকবে আপনার পকেট, আপনার হাত, আপনার কাছ থেকে কিভাবে নেওয়া যায়। আর আপনি 1 তারা বাজান না 2 তারা যান, আপনি ইয়াবা খান না ভাবা খান, এইদিকে উনার চিন্তা চেতনা নাই। আপনি যে উনার মুরিদ, আপনি যে উনার কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনি যে উনার কথা অনুযায়ী চলতে হবে, আপনাকে এই উপদেশও দিবে না যে বাবা
মদ খাইও না, গাঞ্জা খাইও না, আপনি খারাপ পথে চলবেন না, যেহেতু তুমি আমার মুরিদ। তোমার একটা দোষের কারণে আমাকে মানুষে গালি দিব, বলবো ওই বন্ড পীরের মুরিদ, বলবে না? বলবে। তাহলে বাবা তুমি খারাপ পথে চলিও না, তোমার কারণে আমায় গালি খেতে হবে, এটা বুঝাইবে সঠিক পীর হলে। আর বন্ড পীর হলে বলবে বাবা তুমি যেমনে মনে হয় চলো, শুধু আমাকে দিও শুধু টাকা, আমাকে শুধু মাল ফানিটা দিও, বাকি যা ইচ্ছা তা করিও, পরে ফার হরমুনে যেমনে করি, এই ব্যবস্থা আপনাকে বলবে। কিন্তু যিনি সঠিক পীর উনি ওই কথা আপনাকে বলবেন না, আপনাকে সঠিক পথ দেখাবেন, সঠিক রাস্তা শিখাবেন, আপনাকে নিয়ে ওনার টেনশন থাকবে কিভাবে আপনাকে সঠিক রাস্তায় রাখা যায়। এটা হলো ৫ম নাম্বার গুণ, খাঁটি পীরের এই গুণ থাকবে, সৎ কাজের আদেশ করবে মুরিদদেরকে, অসৎ কাজের নিষেধ করবে। ৬ নাম্বার হলো যিনি আল্লাহর ওলি হবেন উনি আরেকজন আল্লাহর ওলির সুহবতে থাকতে হবে, এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যাবে না। একটা কথা আছে গ্রামের, গাছের তলেই গাছ হয়। বলবেন এটা কোন ধরনের কথা, গাছের তলে গাছ হয়? গাছের তলে গাছ হয় বলতে দেখবেন এখানে কদম গাছ আছে, গাছের গুটা ফইরে এখানে নিচে কদম গাছের নিচে কি হয় আরেকটা কদম গাছ ফুটে। এখানের মধ্যে দেখবেন জাম গাছ আছে, জাম পরে ফাঁকা জাম, বীজ ফইরা আরেকটা জাম গাছ উঠে। যিনি আল্লাহর ওলি উনার দরবারে যারা থাকে ওরাও আল্লাহর ওলিদের সহবতে থাকতে থাকতে, উনাদের সংস্পর্শে থাকতে থাকতে উনারাও আল্লাহর ওলি হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্যই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজসদ সালতাত বেরিয়া। এক জামানা মানে একটু সময়, অল্প সময়। এক জামানা সহবতে বা আউলিয়া, তুমি যদি অল্প সময় কোনো আল্লাহর ওলিদের সাথে থাকো, বেহতর মানে বেশি হবে, বেহতর আজ সালাত বেরিয়া, রিয়াহীন অনেক আমলের চাইতে একজন সত্যিকার আল্লাহর ওলির সাথে সামান্য সময় থাকলেও তোমার আরো বেশি সওয়াব, আরো বেশি নেকি তোমার নামায় আমলে আল্লাহ দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি আল্লাহর ওলি হবেন, যিনি সঠিক পীর হবেন, উনি আরেকজন সঠিক পীরের সাথে থাকবেন। থাকলে পর কি হবে, ওই যে আতরওয়ালা চিনেন না আপনারা, আতর ব্যবসায়ী, বাজারে দোকান আছে আতর ব্যবসায়ী মানুষদের কাছে আতর বেচে, মাঝে মাঝে নিজের শরীরে একটু লাগায় মানুষের গ্রান শোনায়। এই যে গ্রান শোনায় সে কিন্তু জানে না নিজের শরীরে যে এত গ্রান সৃষ্টি হয়েছে, কারণ আতরের দোকানে তো তাকে সবসময় যে আতর লাগায়, নিজের শরীরে যে এত গ্রান সৃষ্টি হয়েছে সে নিজেও জানে না। যখন বাহিরে যায় তখন মানুষ বলে তার শরীরে দিন খুব আতরের গ্রান বেশি করে। কেন করে? সে নিজেই তো আতর ব্যবহার করে, আতরের দোকানে তাকে মানুষদেরকে যে মানুষ একটু একটু দেয়, মাঝে মাঝে নিজে লাগায়, এজন্য তার শরীরের মধ্যে আতরের গ্রাণ করে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যখন সত্যিকার খাঁটি আল্লাহর ওলিদের সাথে থাকবে, আল্লাহর ওলিদের পদাচরণ অনুসরণ অনুকরণ করবে, সোহবতে থাকবে, তখন ওই লোকটাও আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা আমি আবু সালেহের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, সাবিকুন আর সাবিকুনে উলাইকাল মুকাররাবুন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর নিকটশীল বান্দা হয়ে যায়, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মানে একজনের সংস্পর্শে থেকে আরেকজন আল্লাহর ওলি হয়ে গেছে, একজনের ভালো মানুষের সাথে সাথে থেকে আরেকজন খারাপ মানুষ ভালো হয়ে গিয়েছে, একজন সত্যিকার ভালো মানুষের সাথে থেকে আরেকজন অভদ্র লোক, অসভ্য লোক, পাপিষ্ঠ লোক, সেও কি হয়ে গেছে? আল্লাহর একজন নেককার বান্দা হয়ে গেছে, সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে গিয়েছে। কেন হয়েছে? সে আরেকজন ভালো মানুষের পাশে ছিল বিদায়, সাথে ছিল বিদায়, সোহবতে সে সেই গুণটা অর্জন করতে পারছে। ৭ম নাম্বার হলো একজন খাঁটি পীরের মধ্যে, ৭ নাম্বার হলো তার মধ্যে কি থাকতে হবে? তাকওয়াবান হতে হবে। তাকওয়ার গুণ, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। যিনি সত্যিকারের পীর হবেন, খাঁটি পীর হবেন, তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে।
আল্লাহর ভয় না থাকলে ওই লোক সত্যিকারের অর্থের পীর, খাঁটি পীর, পীরে কামেল হতে পারবে না। সপ্তম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তৈরি করে দেন, তার জন্য ব্যবস্থা করে দেন, তার জন্য বানিয়ে দেন। ওয়ায়ারযুকুহু, এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য, মুত্তাকি ব্যক্তির জন্য, আল্লাহকে যে ভয় করে তার জন্য এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, সে নিজেও জীবনেও কল্পনা করতে পারে না যে ওই লোক ওইখান থেকে যে তার রিজিক হবে। কেন? আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাকে এমন জায়গার থেকে রিজিক দিছেন, জীবনও কল্পনাই করতে পারে না। তার সাথে তার শত্রুতা, ভীষণ শত্রুতা, একদিন না চাষ্টল বয়াইয়া, একদিন না পানাহার বয়াইয়া, একদিন না মদিনা মধ্যে বয়াইয়া, ইচ্ছা মতো আজকে খাও বন্ধু, তার সাথে শত্রুতা। আল্লাহ তারে গাঢ় ধরছে, এজন্য খাওয়াইছে। কেন গাঢ় ধরছে? ওই লোক আল্লাহকে বেশি ভয় করে, ভয় করার কারণে তার শত্রু দেয়া ছিল, শত্রুও একদিন তার সাথে সম্পর্ক নিজের ইচ্ছায় সৃষ্টি করে নিয়া খাওয়ায়। কেন খাওয়ায়? যে আল্লাহ ভয় ওই লোকের অন্তরে আছে, আর আল্লাহ ওই লোকের গাঢ় ধরছে দে ওইরে খাওয়া, আমি তোর মাধ্যমে তার রিজিক দিতেছি, ব্যবস্থা হই না। এজন্য যারা খাঁটি পীর হবে তার মধ্যে অবশ্যই তাকওয়ার গুণ, আল্লাহর ভয়ের গুণ থাকতে হবে। এখন তো আমাদের দেশে বলছিলাম আমার ওয়াজের শুরুতেই, পীরের বাজার গরম, বিনা ব্যবসায় পীর খুব সুবিধাজনক ব্যবসা, লাভজনক ব্যবসা। এর চেয়ে লাভজনক ব্যবসা আমার জানা নাই, বাংলাদেশও আছে বললাম। বলবেন কেমনে হুজুর? একজন বন্ড পীরের, সঠিক পীরের না, সঠিক পীর আপনাকে সঠিক রাস্তা দেখাবে, আপনাকে নিয়ে সে টেনশন থাকবে। কিন্তু বন্ড পীর যদি হয়, আপনাকে নিয়ে টেনশন থাকবে না, আপনার পকেট নিয়ে টেনশন থাকবে, কিভাবে পকেট থেকে আপনার নেওয়া যায় এটাই চিন্তা থাকবে। তো বন্ড পীরের ব্যবসাটা বলতে কি আমি বুঝাই আপনাদেরকে। বন্ড পীর আপনার যখন পকেট নেওয়া চিন্তা থাকবে, তার যদি 1 লাখ মুরিদ হয়, 1 টাকা করে যদি দেয়, কয় লাখ টাকা হবে? 1 টাকা করে যদি বন্ড কোনো একজন পীরের, বন্ড পীরের মুরিদ হয়, কয় লাখ টাকা উঠবে? 1 লাখ টাকা। 2 টাকা করে যদি দেয়, 2 লাখ টাকা। 5 টাকা করে দিলে 5 লাখ। 10 টাকা করে দিলে 10 লাখ। 20 টাকা করে দিলে 20 লাখ। বন্ড পীরের দরবারে মানুষে 5 টাকা 10 টাকা দেয় না, নতুন নতুন 1000 টাকা দেয়, 500 টাকা দেয়, 5000 10,000, বড় বড় গরু দেয়। অথচ বন্ড পীর নিজে নামাজ রোজার দ্বার দাঁড়ায় না, নিজে ইমান ইসলামের দ্বার দাঁড়ায় না, নিজে সঠিক রাস্তার উপরে নাই, বরঞ্চ আরো মানুষদেরকে পথ নষ্ট করে। ওই ধরনের পীর যারা আছে, যারা মানুষদেরকে সঠিক রাস্তা থেকে ডাইভার্ট করে, এরা হলো বন্ড পীর। এই বন্ড পীর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বন্ড পীর সৃষ্টি হওয়ার কারণও আছে। বন্ড পীর সৃষ্টি হওয়ার কারণ 1 মিনিটে বলে ফেলি। ইহুদি নাসারা যখন দেখলো মানুষরা মুসলমানদেরকে, এবং মুসলমান মধ্য থেকে একটা গ্রুপ যারা পীর, দরবেশ, ওলি আল্লাহ, এদেরকে বেশি শ্রদ্ধা করে, এদেরকে বেশি ভালোবেসে, তখন ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো এই মুসলমানদেরকে কিভাবে ইমান ইসলাম থেকে দূরে রাখা যায়, কিভাবে তাদের ইমান ইসলাম নষ্ট করা যায়। কারণ সুরত ধরতে হতে হবে, হাতি ধরতে গেলে হাতি লাগে। আপনি এমনিতে গিয়া ওই সুন্দরবনে গিয়ে হাতি ধরতে পারবেন না, আপনি আরেকটা শিকারে হাতি নিয়ে যাইতে হবে, তাহলে হাতি ধরতে পারবেন। ওই ইহুদি নাসারা চিন্তা করলো যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, যেহেতু মুসলমানরা পীর ওলিদেরকে বেশি শ্রদ্ধা করে, খুব সম্মান করে, তাদের কথা অনুযায়ী চলে, তাহলে কিছু বন্ড পীর সৃষ্টি করে দিতে হবে, যারা সঠিক পীর থেকে মানুষদেরকে দূর পথে নিয়ে যাবে এবং ইমান ইসলাম থেকেও দূরে নিয়ে যাবে। এই ধরনের পীর কিছু কিছু বন্ড পীর ইহুদি খ্রিস্টানরা টাকার মাধ্যমে সৃষ্টি করে দিল, যার কারণে বন্ড পীরের সৃষ্টি হলো। সঠিক পীর থেকে, সঠিক আল্লাহর ওলি থেকেও কিছু মানুষ দূরে চলে গেল। কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। বাচ্চা
আপনি সঠিক পীর, খাঁটি পীর নির্বাচন করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন, সঠিক উলামায়ে কেরাম পরিচয় দিচ্ছেন। আপনি সেইগুলা যাচাই বাছাই করে আপনি সঠিক পীর নির্বাচন করবেন, এরপরে আপনি মুরিদ হন। যেখানে ইচ্ছা, যেখানে সঠিক পীর পান সেখানেই মুরিদ হন, কোনো সমস্যা নাই। কোনো আল্লাহর ওলি আপনাকে জাহান্নাম দেখাইবে না, জান্নাতের রাস্তা দেখাইবে। আর বন্ড পীর হলে আপনাকে দুনিয়াতেও নষ্ট করবে, আখিরাতেও নষ্ট করবে। তো এখন আমরা কিভাবে সঠিক পীরের পরিচয় আপনাদেরকে দিলাম। এখন বলতে পারেন হুজুর ওতলা তো আমরা জানি না। দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা খুবই পারদর্শী। আপনাকে যদি 1000 টাকা দেওয়া ফাটাই শাস্তাগঞ্জ মাছ বাজারে যে ইলিশ মাছ নিয়ে আসেন, আপনি কিন্তু মাছ টিপা গিয়া বালা ইলিশ মাছটা, ওই শক্ত ইলিশ মাছটাই আনেন। আপনি এই সময় পারদর্শী। তা আপনি যাকে শিক্ষক মানবেন, আপনি যাকে পীর মানবেন, আপনি যার কাছে বায়াত গ্রহণ করবেন, আপনি তাকে একটু যাচাই করবেন না? অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। যাচাই করে আপনি তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এটা হলো আপনার যাচাইয়ের বিষয়। আর যদি যাচাই না করেন তাহলে আপনার লস, আপনি খাবেন। এখন আসেন, এই যে ইহুদি খ্রিস্টানরা এই চক্রান্তটা সৃষ্টি করলো, মুসলমানদেরকে গেফে গেফে এই অবস্থা সৃষ্টি করলো। এখন কিছু মানুষ এমন হয়েছে যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলির দরবারে যাইতে চায় না। হয় ওলি মানে বন্ড, আসলে ওলি মানে কোনো বন্ড না। ওলি মানে ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। তবে বন্ড ওলিও কিছু আছে, ওলিউ শয়তান আছে, যারা শয়তানের পরিচালনায় চলে, এদেরকে পরিত্যাগ করতে হবে। এই শয়তানি ভণ্ড ওল পীরদের কারণে সঠিক ওলির থেকে দূরে থাকা যাবে না। কেন থাকা যাবে না? আপনার মাথায় যদি উকুন হয়, আপনাকে কোনো অভিজ্ঞ ডাক্তার, কোনো একজন জ্ঞানী লোক, কোনো একজন সাধারণ মানুষ কি বলবে যে আপনি মাথাটা খাইতে ফেলাই দিন? একথা বলবেনি কোনো ব্যক্তি। কোনো জ্ঞানী লোক একথা বলবে না। যার সামান্য সেন্স আছে, কমন সেন্স না, একটু জ্ঞানও যার আছে, এই ব্যক্তিও বলবে না যে তোর মাথা তুকুন হইছে, মাথা ফালাই দেবে না, তুই শেষ, একথা বলবে না। তো ওলি নামে যদি কোনো বন্ড ওলি হয়ে থাকে, ওই বন্ড ওলিকে আপনি আমি পরিত্যাগ করতে হবে, সঠিক ওলিকে পরিত্যাগ করা যাবে না। কারণ এটা জ্ঞানে বলে না, এটা কোরআন হাদিসে বলে না, ইজমায় বলে না, বরঞ্চ কোরআন হাদিস, ইজমা, আলেম উলামা, পীর মাশায়েখ বলেন সঠিক ওলির দরবারে যাও। গেলে কি হবে? কয় খাজা মঈনুদ্দিন চিশতি বলে, তুমি যদি একজন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি দাদাগঞ্জে বক্স লাহুরের দরবারে গেছিলাম, গিয়া 40 দিন আমি চিল্লা করছিলাম, হইরা আমি যে এলেম পাইছি, আমি যে উপকারিতা পাইছি, এটা হলো উনার দরবারে যদি কোনো অসম্পূর্ণ মানুষ যায়, কোনো গুনাহগার যায়, কোনো ত্রুটিযুক্ত মানুষ যায়, উনি হয়ে যায় পীরে কামেল। আর কোনো পীরে কামেল যদি যায় তাহলে উনি হয়ে যায় রাহনুমা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সঠিক ওলিদের দরবার থেকে আমরা দূরে থাকতে পারবো না। অবশ্যই সঠিক ওলিদের দরবারে আরো বেশি যেতে হবে, আর বন্ড ওলিদেরকে পরিত্যাগ করতে হবে। ঠিক যেভাবে আপনার মাথায় উকুন হলে আপনাকে উকুন নাশক দিতে হবে, আপনাকে চোখ দিতে হবে, অন্য মহিলার হাতানে বাসাইয়া উকুন আপনাকে দূর করতে হবে, মাথা কাটা যাবে না। ঠিক তদ্রুপ বন্ড ওলি যারা আছে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আপনার হাতে শক্তি থাকলে এখান থেকে বিতাড়িত করে দেন, তার কার্যক্রম বন্ধ করে দেন। না পারলে আল্লাহর কাছে দোয়া করেন, তাকে পরিত্যাগ করে চলেন। কিন্তু সঠিক ওলির দরবারে আপনি আমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পীরের পথ অনুসরণ করার, আল্লাহর ওলিদের পথে অনুসরণ করার, তাদের পথে চলার তৌফিক দান করুন। সকলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।